তুমি যার উপরে জুলুম করেছ, হতে পারে সে একেবারে গরিব মানুষ, একেবারে অসহায় একজন মানুষ, একটু ভুল করেছে, তুমি তার গালের মধ্যে ঠাস করে থাপ্পড়টা লাগিয়ে দিয়েছো। কারণ হচ্ছে আমি নেতার ভাতিজা, আমি কোটিপতির ছেলে, এই এলাকার মধ্যে আমার উপরে কে কথা বলবে? আমার বাড়ির নাম ডাক আছে, কে কথা বলবে? আমার বাবার পাওয়ার আছে। তুমি মনে করে নিও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ওই অসহায় মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছো, রাসূল বলে সে গরিব অসহায় মানুষটা গালে থাপ্পড় দিয়েছো, সে থাপ্পড় ফিরিয়ে দেওয়ার মতো যোগ্যতা তার নাই। সে যদি একটা দিতে যায় তাহলে উল্টা 5টা খাইবে। তার সাহায্যকারী, সাহায্য করার মতো আশেপাশের লোক। কিন্তু তুমি ভুলে যেও না, তুমি মনে রেখে দিও, ওই অসহায় মানুষটা মনের ভিতরে থেকে যখন আরশের মালিক আল্লাহর আদালতে একটা দরখাস্ত করে দিয়েছে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলিম অসহায় মানুষের সঙ্গী হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার উম্মত, তোমরা মজলুমের বদদুয়া থেকে তোমরা বাঁচো, মজলুমের বদদুয়া থেকে তোমরা দূরে থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম যখন বদদুয়া দিয়ে দেয়, ওই মজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে, সরাসরি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। দাওয়াতাল মাজলুম ইয়ারফাহুল্লাহু ফাওকাল গনাম ফাকালা ইজ্জতি ওয়া জালালি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। রাসূল বলেছেন, ওই বদদুয়াটা মাজলুম অসহায় মানুষ যখন মুখ দিয়ে বের করে দেয়, যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা দিয়ে দেয়, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে ওই বদদুয়াটাকে ধরে আমি আল্লাহ মেঘের উপরে বসিয়ে রেখে দেই। কিসের উপরে? আল্লাহ বদদুয়াটাকে, অভিশাপটাকে মেঘের উপরে বসিয়ে রেখে দেয়। লা ইয়ারফাহুল্লাহু ফাওকাল গনাম, আল্লাহ মেঘের উপরে বদদুয়াটাকে বসিয়ে দিয়ে ওই বদদুয়ার দিকে আমার আল্লাহ নজর দিয়ে তাকিয়ে বলে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, লা আনসুরান্নাকা, বদদুয়া আমি তোর সঙ্গী আছি, আমি তোর সাথে আছি, আমি অবশ্যই এটার বিচার করব। কে বলে? আল্লাহ বলে বিচার করো। বিচারটা সহজ হইব নাকি কঠিন? আল্লাহ বলে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, লা আনসুরান্নাকা, বদদুয়া আমি তোর সাথে আছি, এটার বিচার আমিই করব। অবশ্যই আল্লাহ বলে, অবশ্যই তার বিচার আমি। লাউ বা'দা হিন, তবে বদদুয়া একটু ধৈর্য ধর, আমি জালেমকে একটু সময় দে, দেখি সে তোর কাছে এসে মাফ চায় কিনা, ক্ষমা চায়। আল্লাহ যখন মেঘমালার উপরে বসিয়ে রেখে দেয়, তখন বদদুয়াকে আল্লাহ সান্ত্বনা দেয়, আর ওদিকে জালেমকে আল্লাহ সময় দেয়। কিন্তু সেই জালেম জুলুম যদি আরো বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে যখন তুই দেখব জুলুম আরো বাড়িয়ে দেস, অত্যাচার আরো বাড়িয়ে দিবি, তখন আমি আল্লাহ এমন ভাবে ধরব, পৃথিবীর কেউ তোকে সাহায্য করার মতো তোকে কাছে পাবি না, কাউরে পাইবেন না কাছে। আল্লাহ ধরা, আল্লাহকে আমি ধরি না, কিন্তু যখন ধরবো তখন কাপড়টাও নিয়ে যাইতে পারবি। আল্লাহর বড় বড় শক্ত ধরা। ফেরাউন বনি ইসরাইলের উপরে জুলুম করেছে, রাষ্ট্রীয় আইন করে দিয়েছে, বনি ইসরাইলের ছেলে সন্তান হলে তাদেরকে জবাই করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইয়াসতায়ুনা নিসাআকুম। ফেরাউনের সিদ্ধান্ত মোতাবেক বনি ইসরাইলের বাচ্চাদেরকে জবাই করা শুরু। আর এখান দিয়ে মায়েদের ফরিয়াদ আল্লাহর দরবারে শুরু হতে লাগলো, আল্লাহর দরবারে জমা হতে লাগলো। কিন্তু ফেরাউন তওবা করে না, ফিরেও আসে না, মাফও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন জুলুম বাড়িয়ে দিয়েছে, জুলুমের উপরে জুলুম করতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শূন্য সহ এমপি মন্ত্রী সহ সবাইকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছে।
বলুন তো, বনি ইসরাইলের বাচ্চা একটা দুইটা পাঁচটা 10টা বাচ্চা যখন জবাই করছে তখন কি আল্লাহ গজব দিয়েছে? না, আল্লাহ ফেরাউনের সময় দিছে। আল্লাহ বলেন লা ইউমলিল যালিম, আমি আল্লাহ জালেমদেরকে সময় দেই। এখন জালেমরা সময় পেয়ে যদি বলে, কই হুজুররা যে কয় আল্লাহর মাজার বদুয়ার মাঝে কোনো পর্দা থাকে না, কই আমার ঘরে আমার তো টাকা বাড়তাছে, ক্ষমতা বাড়তাছে, এলাকায় তো আমার ভালো ইয়া আছে, আমি তো জুলুম করতেছি, ওই আল্লাহ যে আমার ধরে। আপনি ভুল করবেন, আল্লাহ সময় দিয়ে দেখেন, আল্লাহ এমন টাইমে ধরবে আপনি ভাবতেও সেটা পারবেন না। ওই দিন যে মুসা আলাইহিস সালাম রে ধরতে গেলে যে ফেরাউন লোহিত সাগরে পরে মরতে হবে, ডুবতে হবে, ফেরাউন এটা আগে ভাবছে নাকি? আগে ভাবছে? আগে ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরাউনের লোহিত সাগরের মধ্যে ডুবাইলাম, তার সৈন্য সহ সবাই ডুবে মারলাম, কিন্তু ফেরাউনের লাশটাকে আমি পচতে দেই না, বলতে দেই না। আল্লাহ বলে ফেরাউন তোর লাশটাকে আমি ঠিকঠাক মতো রেখে দিলাম, পরবর্তী জামানায় আমার পরবর্তী যারা আসবে, পরবর্তী বান্দারা যদি এমনি করে জুলুম করে তোর মতো, পরবর্তী মানুষ যেন বুঝে আমি আল্লাহ জুলুম করলে, মানুষের উপর অত্যাচার করলে, মানুষের হক নষ্ট করলে ফেরাউনের মতো ডুবাইয়া মারার ক্ষমতা আমি আল্লাহর এখনো আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানো মেরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেন আপনি জুলুম করেন? চিরদিন থাকতে পারবেন? কি লাভ? জুলুম করে, মানুষের হক নষ্ট করে। হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। কি হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। হক দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আল্লাহর হক, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ বান্দার। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কার গোলামি করার জন্য? আল্লাহর বিধি বিধানগুলো মেনে চলার জন্য আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বিধি বিধানগুলো মেনে চলবে, আল্লাহ যেটা আদেশ করে সেটা মানতে হবে, যেটা নিষেধ করে সেটা কি করতে হবে। এটা হচ্ছে সরাসরি আল্লাহর হক। এটা হচ্ছে কার হক? যেমন নামাজ পড়া কার হক? কার হক নামাজ পড়া? রোজা রাখা কার হক? হজ করা কার হক? যাকাত দেওয়া কার হক? সুদ খাইবেন না আইন কার? এটা পিটা পিটা। আপনি সুদ খাবেন না আইনকে? এই আইন চালু করছে, এই আইন আমরা মানি? এই আইন তো আমরা মানি না। আল্লাহর হক আপনি নষ্ট করলেন, আল্লাহর হক আপনি নষ্ট করলেন, এগুলো হচ্ছে আল্লাহর হক, সরাসরি আপনি আল্লাহর হক নষ্ট করলেন। এরপরে আসেন বান্দার হক। আমাদের চারপাশে মানুষ বসবাস করে কিনা বলুন? এই আমাদের চারপাশে মানুষগুলো বসবাস করে, তাদের সাথে উঠা বসা চলাফেরার ক্ষেত্রে এদেরকে যে আপনি মুখ দিয়ে শারীরিক ভাবে মানসিক ভাবে যেভাবে আপনি অত্যাচার করেন, এটা হচ্ছে মানুষের হক। আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি মুখ দিয়ে কষ্ট দেন, হাত দিয়ে কষ্ট দেন, চলাফেরা দিয়ে কষ্ট দেন, রাস্তার ফেরা নিয়ে কষ্ট দেন, এটা বান্দার হক। সরাসরি আপনার বান্দার হক নষ্ট করলেন, আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করলেন। এবার আসেন আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে পার্থক্য কি? আপনি যদি আল্লাহর কোন হক নষ্ট করার পর যদি আপনি মারা যান, আল্লাহর বিধিবিধান করে আপনি না মানেন পৃথিবীতে, আপনার মৃত্যুর পরে আপনার যদি আল্লাহর হক নষ্ট করার পরে আপনি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আপনি কি করবেন? ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি দিবেন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে কিনা বলুন? কারণ আল্লাহ হল গফফার। কি? আল্লাহর নাম হচ্ছে গফফার, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। তাহলে বোঝা গেল আল্লাহর হক নষ্ট করলে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনি যদি বান্দার হক নষ্ট করার পর আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, এটা কোনো লাভ হবে? এটা লাভ হবে নাকি? এটা কোনো লাভ হবে না। এটা বান্দার কাছে আপনি মাফ চেয়ে নিতে হবে। কোনো বান্দা যদি কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এরপর যদি আপনি তওবা করেন, আপনার তওবা কবুল হবে না ততক্ষণ
ওই বান্দার হক আপনাকে বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে আপনি মাপ চেয়ে নিবেন না যতক্ষণ, আপনার তওবা কবুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুল হবে। বান্দার হক এটা বড় সেনসিটিভ জায়গা। আপনি মানুষের জায়গা জমি মেরে দিয়েছেন, মানুষের আমানতের খেয়ানত করেছেন, একটু ক্ষমতা আছে বলে মানুষকে হয়রানি করেছেন, এমন আছে না নাই? এগুলো হচ্ছে বান্দার হক। এগুলো নষ্ট করার পরে আপনি বড় হাজী সাহেব, বছরে 2-3 বার উমরা হজ করেন, আবার যাকাত দেন, সব কিছু করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, সামনের কাতারও নামাজে পড়েন। আল্লাহ বলে বান্দারে তোমার তাহাজ্জুদের নামাজ, তোমার হজ, তোমার উমরা, তোমার এগুলো কিচ্ছুই কবুল হবে না যতক্ষণ না বান্দার হক বান্দাকে বুঝিয়ে না দিবা। কিচ্ছু কবুল হবে না, লাভ নাই। যতই আপনি করেন না কেন, বান্দার হক বান্দাকে বুঝিয়ে না দিবেন যতক্ষণ, আপনার এগুলো তওবা কবুল হবে না। খুব সেনসিটিভ জায়গা বান্দা, তওবা করলেই খালি কবুল হয় না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কে তোমরা কি জানো নাকি? সাহাবীরা এক আওয়াজে বলল, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সে সবচাইতে অসহায়। সে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, যার টাকা পয়সা নাই সে সবচাইতে অসহায় নয়। অসহায় হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হলো তারা বিরাট নেক আমল করবে, তাহাজ্জুদ করবে, উমরা হজ করবে, সব কিছু করবে, বিরাট আমলের খাতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আমি রবের সামনে আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে সে জাহান্নামে যাবে। ওই লোকটা হলো সবচাইতে বড় অসহায়। বিরাট নেক আমল করবে, তারপরে জাহান্নামে যাবে। বিরাট নেক আমল করে হাসর মাঠে উঠবেন, বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ বিচার করবেন। ওই লোকগুলোকে ডাকবেন ফেরেশতারা, ওই লোকগুলোকে যখন ডাকবেন ফেরেশতারা বিচারের মাঠে নিয়ে আসবে। আল্লাহ বলবেন, একে ধরো। দইরা এবার পাওনাদারদেরকে ডাকবো, ওই যে দুনিয়ার জমিনে আমি এক হাত জায়গা পাইছিলাম, দুনিয়াতে আমার দেয় না, ক্ষমতা আছে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, দাঁড়া তুই এখানে। পাওনাদাররা ডাক দিবে, এবার বলবে তোমার জমি নাও। এবার পাওনাদার বলবে, আমার জমি দাও। আমার জমি করতে দিন। আল্লাহ তাহলে একটা কাজ করে, সে যে দুনিয়ার জমিনের মধ্যে হজ করেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদ করেছে, ওইটা থেকে নেক আমল করবে। এবার নেক আমলের সিরিয়াল ধরবে, এবার দিতে দিতে সব খালি হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হচ্ছে বিরাট নেক আমলের বোঝা নিয়ে উঠবে, খালি হাতে জাহান্নামে যাবে। কিভাবে আমরা মানুষের হক নষ্ট করছি দেখেন। আমরা অনেক সময় আমাদের ভাইয়ের গীবত করি কিনা বলুন? এই যে আপনি একজন ভাইয়ের গীবত করলেন, আপনি তার হক নষ্ট করলেন। কার হক? গীবত করলেন, তার হক নষ্ট করে ফেললেন। আর গীবতকে আমার আল্লাহ মরা ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছে। যারা গীবত করবে, মরা ভাইয়ের গোশত খাইবেন, কিন্তু লাখ টাকা দিলেও তো খাইবেন না। কিন্তু আল্লাহ বলে, যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খেবে। এই জন্য খবরদার, একজন ভাইয়ের গীবত করে তার হক নষ্ট করবেন না। আমাদের দেশে তো বিশেষ করে চায়ের দোকানগুলোতে দেখা যায়, চায়ের দোকানদার সবসময় স্পিকারের ভূমিকা রাখে। কি, যারা যে চা বেচে না দোকানদার, হ্যাঁ দেখবেন সবসময় স্পিকারের ভূমিকায় আছে। আর যারা চা খেতে যায় তারা সংসদের ভূমিকায় থাকে। কি করে? তারা সংসদের ভূমিকা থাকে, বৈশা বৈশা এলাকায় কি হয়েছে না হয়েছে সব খবর দিতে আছে। কে চালের বস্তা কয়টা নেয়, কে দিন কয় কেজি কয়টা নেয়, ওইগুলা সব হিসাব পাই। অথচ নিজের কোনো খবর নাই, নিজেরটা নিয়ে ভাবে না। মানুষের নামে যত সমালোচনা দেখবেন, বিশেষ করে চার নামে এগুলো বেশি হয়। তারপর আবার আমরা অনেক সময় মানুষকে নিয়ে উপহাস করি কিনা বলুন? মানুষের নাম ব্যঙ্গ করে আমরা ডাকি কিনা বলুন? আবার একটা মানুষ সরল সোজা মানুষ, প্রকাশকা মানুষ, তাকে আমরা দেখলে কই কিরে মফিজ, আছে না নাই? কিংবা একজন লোক একটু মোটা, কয় কিরে মোটকা, আপনারা মনে করেন না। আবার একজন মানুষ চিকুন চাকুন, কয় কিরে চিকনা, আছে না নাই? রব্বুল আলামিন বলল, খবরদার, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে তোমরা ঠাট্টা উপহাস করে ডাকবা না, এক ভাইকে আরেক ভাই ঠাট্টা উপহাস তোমরা করবা না। বলুন তো, বলেছে কি?
যখন তোমরা এক ভাইকে ব্যঙ্গ করে ডাকবা তখন তার হক তুমি নষ্ট করেছ। আবার অনেকে আছে, অনেকের নাম ব্যঙ্গ করে ডাকে, আছে না নাই? নাম ব্যঙ্গ করে ডাকে আপনাদের এখানে নাই মনে হয়? যেমন বাবা নাম রাখছে জামাল উদ্দিন, কয় কিরে জামাইল্লা, হয় না? কয় কিরে জামাল উদ্দিন। বাবা নাম রাখছে কামাল উদ্দিন, কয় কিরে কামাইল্লা। আপনি এই যে কামাইল্লা বলে ডাকলেন, জামাইল্লা বলে ডাকলেন, আপনার ভাইয়ের হক নষ্ট করলেন। আল্লাহর নির্দেশ হলো ওয়ালা তানাবাজু বিল আকলাব, খবরদার কাউকে মন্দ নামে তোমরা ডাকো। কে বলেছে? আল্লাহ বলছে কাউকে মন্দ নামে ডাকো না। বিসাল ইসমু ফুসুক বাদা ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, এটা হচ্ছে জঘন্য গুনাহ। কিন্তু আমরা এগুলোর গুনাই মনে করি। এই জন্য কখনো কাউকে মন্দ নামে ডাকবো, এভাবে আমরা অন্যের হক কিন্তু প্রতিদিন নষ্ট করছি। বাহিরের কথা আর কি বলবো, নিজের ঘরের খবর নিয়ে দেন, ঘরের মধ্যেই একজন আরেকজনের হক নষ্ট করতেছে কিনা বলুন। স্বামী হয় স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী আবার স্বামীর হক নষ্ট করতেছে কিনা বলুন। স্বামী তার স্ত্রীকে ঠিক মতো সময় দেয় না, ঠিক মতো ভালোবাসে, যতটুকু ভালোবাসা দরকার ততটুকু স্ত্রীকে সময় দেয় না, এমন স্বামী আছে না নাই? এরকম ফ্যামিলি আছে। আপনি আপনার স্ত্রীকে সময় দেন, তার সাথে সুন্দর কথা বলুন, সম্মান দিয়ে কথা বলুন। বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, স্ত্রীদের সাথে ভালো মতো কথা বলো। কিন্তু আমরা বাহিরে ঠিকই নম্রভদ্রভাবে কথা বলি, বাহিরে খুব একবারে পীর সাহেব, কিন্তু ঘরে এসে স্ত্রীর লগে মারামারি কেটে আছে না নাই? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছে তোমার স্ত্রীর সাথে তুমি সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে তোমার স্ত্রীর সাথে কি করো। আর নিজের বিবিদের সাথে আপনি কর্কশ ভাষায় কথা বলা যাবে না, এরকম করবেন নাকি? স্ত্রীকে সময় দেওয়া লাগবে। দেখা যায় বাহিরে মহিলাদের সাথে ভালো কথা বলে, কিন্তু বড় বেডিতে ভালো লাগে না। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন। নবীজির জীবনী আপনি পড়েন, আপনি নবীজির জীবনী পড়লে দেখবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্বামী আমার সাথে কখনো স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, সব সময় নবীজি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেন। আপনার আমার খবর কি? স্ত্রীর কাছে খবর নিতে দেখবেন কি অবস্থা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই হাড্ডিটা একবার খাইতে, একটা হাড্ডি খাচ্ছে, আল্লাহ রাসূল স্ত্রীর মুখ থেকে এনে হাড্ডিটা চুষে চুষে খাইছে। আর আমার আপনার অবস্থা কি? স্ত্রীর গ্লাস একটা, আপনার গ্লাস আরেকটা, এমন না? স্ত্রী এক গ্লাসে খায়, আপনি আরেক গ্লাসের মধ্যে খান না। এগুলো আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার, যদি আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি স্ত্রীর হক নষ্ট করবেন। এই জন্য নিজের বিবির সাথে আপনি ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। বলেছেন যে আল্লাহ তাআলা বলেছে ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন যখনই ঘরে ঢুকবা তখন তুমি তোমার স্ত্রীকে আগে সালাম দিয়ে দাও। কিন্তু আমরা কি করি? সালাম দেই? কারণ আমি না জামাই, আবার না সালাম দিব। আমি সালাম দিব কেন? কারণ আমি জামাই না, আমার পাওয়ার বেশি না, এই জন্য স্ত্রীর আগে আমরা সালাম দিব। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিয়ে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন 10 বছর। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি 10টি বছর রাসূলের খেদমত করেছি, একটা দিনও আমি রাসূলকে আগে সালাম দিতে পারি না, সব সময় রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিত। কিন্তু এখনকার সমাজের মুরব্বিরাও দেখবেন আবার সালাম না দিলে দেখবেন গবেষণা আছে না নাই? এর আপনি সালাম দেন, হ্যাঁ একটা মুরব্বিরা থাকে না, সবাই না কিন্তু আমি সবার কথা বলতেছি। আবার সালাম না দিলে ছেলেটা বিয়া ভালো না। আপনি শিক্ষা দিয়ে দেন সালাম দিয়ে। রাসূলের আদর্শ কি ছিল? রাসূল খাদেমকে 10 বছর বয়স, সে কোনো আগে রাসূলকে সালাম দিতে পারে না, রাসূল আগে সালাম দিয়ে দিত।
কিন্তু আমাদের মতো অহংকার ভাব চলে আসে।